হ্যাঁ, কবর জিয়ারত অর্থ দোয়া নয়। জিয়ারত মানে দেখা করা, সালাম দেওয়া, সালামের সময় মুখতাসর দোয়া করা। যেমন আমি আমার আব্বার কবরের পাশে গেলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আব্বা আপনি ভালো থাকেন, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দিক। ব্যাস, এগুলো কথা বলা। আমার যে দোয়া আল্লাহর কাছে করব, এটা যদি আমি মসজিদে বসে করি তাহলে আব্বা কম পাবে, তাই না? এই দূরত্বের কারণে কিছু সওয়াব কেটে যাবে নাকি? এটা আমাদের ভুল ধারণা। এটা আমাদের এক ধরনের মূর্ত পূজা আর কি, মূর্ততার ভক্তি। জিয়ারতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজীবন 99% ঘটনায় সবসময় মুক্তাসর সালাম দিয়েছেন, একটা বাক্য বলেছেন, হাতও তোলেননি, কিছুই করেননি। সালাম, এরপরে আল্লাহ তোমাদের মাফ করুক, আমরা একসাথে ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে, আল্লাহ আমাদের আপনাদের মাফ করুক, আপনারা চলে গেছেন আমরা আসছি, এই ধরনের কিছু বাক্য। এক ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে জিবরাইল এসে খবর দেন আপনি বাকি গোরস্থানে যে মাইয়াতদের জন্য দোয়া করেন। তিনি যে সেখানে দোয়া করেন, একটা ঘটনা পাওয়া যায়। তো এই জন্য আপনারা জিয়ারতের সময় সালাম দেবেন। জিয়ারতের উদ্দেশ্য নিজের মৃত্যুর কথা স্মরণ করা, কিছু সময় দাঁড়িয়ে থাকবেন যে আমরাও কবরের চলে যাব, মাইয়াতকে সালাম দিয়ে দু একটা বাক্য দিয়ে দোয়া করবেন। এরপরে বাকি সব সময় মাইয়াতের জন্য দোয়া করবেন। এরপরেও যদি কেউ মাইয়াতের জন্য দোয়া করতে চান, কিবলার দিকে মুখ করে আল্লাহর কাছে মাইয়াতের জন্য দোয়া করবেন। কোনো নির্ধারিত সিস্টেম নেই। বিশেষ করে আমরা যেটা করি, কি করি, সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে কি করি, বকশা দেন আপনারা, ঠিক না? এটা খুব ভালো ব্যবস্থা। সেটা হলো, এটা আমাদের জন্য সুবিধা। শবে বরাত আসলে, শবে কদর আসলে আপনারা কি বলেন, হুজুর 3 খতম করার পর যে বকশা দেবেন, বলেন না? এগুলো ভালো। আপনি যখন কোরআন পড়ছিলেন, আপনি তো আব্বার নিয়েতেই পড়েছেন নাকি? আম্মার নিয়েতেই তো পড়েছেন। আল্লাহ তো মনের কথা জানতেন না? জানতেন না? আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই যে পড়ছেন আপনার আম্মাকে সওয়াব দেওয়ার নিয়তে, এটা জানতেন না? জানতেন। আপনি মনে করেন খতমের নিয়ত করেছেন, 10 পারা পড়ে আর পারেননি, আল্লাহ তো আর ওই 10 পারা দেবেন আপনার মার, দেবে? তবে আমি যতক্ষণ বলে না দিই আল্লাহ ততক্ষণ দেবে না। হ্যাঁ, বিষয়টা ভালো করে বোঝেন। আমি আমার আব্বার নিয়তে আম্মার নিয়তে কোরআন পড়লাম, দান করলাম, সদকা করলাম, যাই করলাম, আল্লাহ আমার নিয়ত জানলেন। হুজুর এসে বকশে না